দুপুর আজকে একটু দুপুরের থালিটা নিয়ে আসতে দেরি হয়ে গেল। আজকে করেছিলাম ভাত আর করেছিলাম পটল চিংড়ি, করেছিলাম গঙ্গা যমুনা, মানে বাটা মাছের গঙ্গা যমুনা। ফুল রেসিপির ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আর আমি করে নিয়েছিলাম আমার জন্য বাটা মাছ দিয়ে পাতলা করে ঝিঙে আলুর ঝোল। খুব শরীর খারাপ তো তাই। আর গরমকালে এই পাতলা ঝোলটা দারুণ লাগে খেতে। গরম গরম ভাতে গরম গরম ঝোল দারুণ জমে যায়। সবসময় তো আর রিচ খেতে ভালো লাগে না, আমি তাই মাঝে মাঝে আমার পছন্দ মতো করে নিই একটু পাতলা করে মাছের ঝোল। তো দেখো মাছগুলো ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলিটা আমি বেশ কড়া কড়া করেই ভেজেছিলাম, আর মাছ বেশ কড়া কড়া করে ভাজলে ভালোই লাগে। যদিও ঝোলের মাছ হালকা ভাজতে হয়, কিন্তু আজকে আমি বেশ একটু কড়া কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছগুলো এরকমভাবে পরপর সব মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিলাম। আরও খানিকটা মাছ ছিল, সেগুলো তেলে ছেড়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। আমার এইদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব মাছগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিলাম। তারপর ওই তেলে, আর আমি তেল দিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তেল তো বেশি খাওয়া ভালো না, তাই না? তাও যত চেষ্টা করি যত অল্প তেল খাওয়া যায়। আর দিয়েছিলাম একখানা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আলুটা। একটা আলু দিয়েছিলাম আর একটা ঝিঙে দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম। তো আমার এখানে দেখো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, কারণ ঝিঙে সেদ্ধ হতে তো সময় লাগে না, তাই আলু মোটা করে কাটলে আলুটা সেদ্ধ হবে না। আর ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। আলুটা লাল লাল করে ভাজা হতে দিয়ে দিলাম 2 চামচ জিরে, আদা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। আমি একসাথেই বেটে রেখেছিলাম মশলাটা একটুখানি পোড়া লেগে যাচ্ছিলো বলে সামান্য জল দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর কিছুই দেব না। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশ মশলাটা কষানো হতে দিয়ে দিয়েছিলাম ঝিঙেগুলো, আর একটু নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেইনি, কারণ খাবো আমরা